আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো এখন যে অফারটা নিয়ে ভিডিও করতেছি, এইটা হলো পার্সেলের একটা অফার। অফারটা পুরোলি ভেরিফাইড। আমি এদের ফান্ডিং টান্ডিংও দেখাই দিব ভিডিওতে। তো লিংক দিয়ে দিব, কিভাবে কি জয়েন করতে হবে এ টু জেড সবকিছুই দিয়ে দিব। নেটটা মেবি একটু স্লো। আসলে কি বলবো, প্রতিনিয়ত নেটের যে ঝামেলা, এটা আমাদের বাংলাদেশে এটা ঠিক হবে না। ব্রডব্যান্ডের হ্যান ঝামেলা, ত্যান ঝামেলা, ঝামেলার শেষ নাই। তো সাইটটা লোড হোক। পার্টিকেলের এখানে দেখতেছি, তো আমি যদি পার্টিকেলের ফান্ডিংটা একটু চেক করতে চাচ্ছি। পার্টিকেলের ফান্ডিংটা চেক করার জন্য সাইটটা লোড হোক। ওকে, সাইটটা একটু হেভি আছে, যেহেতু হেভি গ্রাফিক্স সেহেতু লোড হইতেও মাঝে মধ্যে সময় নিতে পারে। তো আমি একটু দেখে নিচ্ছি, যেহেতু ফার্স্ট টাইম আমি নিজেও জয়েন করতেছি, এই কারণে ফার্স্ট টাইমে ভিডিও করে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো টাস্কের সমস্যা হলে আমি যাতে এইখান থেকেই দেখাই দিতে পারি। ওকে, তো এরকম আসছে, এরকম আসলে পরে এখানে টেস্ট নেট ফেজ অন লাইভ, তাহলে ফেজ অন দিছে, যেহেতু এর পরবর্তী ফেজ টেজ আসতে পারে। আহ, এইখান থেকে আমি জয়েন নাওতে ক্লিক করি। এইখান থেকে অনেকগুলো অপশন রাখছে জয়েন করার। গুগল আছে, টুইটার আছে, ফেসবুক আছে, ইমেল আছে, মেটামাক্স আছে। আচ্ছা, এখান থেকে কিছু ওয়ালেট আছে আর বিটিসি ওয়ালেট আছে, এখান থেকে বিটিসি ওয়ালেট দিয়েও করা যাবে। তো আমার কাছে, যেহেতু আমি মেটামাক্স দিয়ে করব, কারণ গুগল দিয়ে বারবার লগ ইন করা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, মেটামাক্স দিয়েই করি লগ ইন। তো মেটামাক্স থেকে আমি আমার মেইন অ্যাকাউন্টটাই কানেক্ট করে নিয়েছি, যেহেতু অফারটা ভেরিফাইড, তো সমস্যা হবে না। সাইন ইনের মেসেজটাও চেক করব, কোনো ম্যালিসিয়াস সাইন ইন আছে কিনা। যদি থাকে তাহলে আর কনফার্ম করব না। আচ্ছা, এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে, ওকে। না, তেমন কোনো ম্যালিসিয়াস সাইন ইন নেই বা কোনো ট্রানজেকশনের ইও নেই। দেন এখান থেকে ইনভাইট কোড একটা আছে, ওটা বসে গেছে। এখান থেকে আমার টুইটার কানেক্ট করা লাগবে আর টুইটারে ফলো করা লাগবে। তো কানেক্টে ক্লিক করলাম, দেন টুইটারে অথরাইজ যাবে। টুইটারে অথরাইজ গেলে পরে টুইটার থেকে অথরাইজটা করে দিব। অথরাইজ অ্যাপে ক্লিক করলাম। ওকে, এখানে কানেক্টিং হচ্ছে, যেহেতু সাইটটা হেভি, এই কারণে মাঝে মধ্যে একটু সময় নিতে পারে। তো এটা কানেক্ট হইতে লাগুক। এইখানে ইরর বলতেছে, তো একটু ওয়েট করি 1-2 মিনিট, দেখি কি হয়। তো এখানে কানেক্ট হইতে লাগুক, আমি একটু প্রজেক্টের ফান্ডিংটা একটু চেক করি, দেখি ফান্ডিং আছে কিনা। পার্সেল নেটওয়ার্ক। আচ্ছা, টোটাল ফান্ড রাইজ করছে কিন্তু 8.5 মিলিয়ন, যেটা অনেক বেশি। এইখানে আরো একটা ফান্ডিং এইখানে করছে, এটা এখনো অ্যানাউন্সমেন্ট করেনি, অ্যানাউন্সমেন্ট হবে। এইটা হলো মার্চের 2023 সালে ফান্ড রাইজ করছে, এপ্রিলের 2023, এরপরে আর এখানে প্রকাশ করে নাই। তো ওয়েট করি। এইখানে এই যে টুইটারটা কানেক্ট হয়ে গেছে, দেন ফলোতে ক্লিক করলাম। ওইটা একটু টাইম নিতে পারে আর কি, এইখানে একটু ওয়েট করতে হবে, এছাড়া কিছু করার নেই। তারপর ফলো আসলো, ফলো ফলো করে দিলাম। ওকে, প্রজেক্ট কিন্তু ভালো, প্রজেক্ট মিস করার মতো না, ভেরিফাইড প্রজেক্টই বলতে গেলে চলে। যদি রিওয়ার্ড রাখে তো ভালো পরিমাণে একটা রিওয়ার্ড আশা করি এখান থেকে, কারণ এখানে ওরা বলছে ওদের একটা টোকেন দিবে, মানে পয়েন্ট দিবে। ওই পয়েন্ট সিস্টেমে আর কি টোকেন আসবে, এখানে সবকিছু বলে দিছে, আমি এটা পড়লাম। এই যে এই টোকেন, এই পয়েন্টটা দিবে, এই পয়েন্টটাই কনভার্ট হবে ওদের টোকেনে পরবর্তীতে। তো কনভার্ট রেশিও থাকবে নিশ্চয়ই। এবার ডিসকর্ডে জয়েন করতে বলছে, ডিসকর্ডটা আগে অথরাইজ করে নিই। ওকে, ডিসকর্ড অথরাইজ করব, তারপর ডিসকর্ডের সার্ভারে জয়েন হইতে হবে মেবি। ডিসকর্ড অথরাইজ করলাম। এইখানে যেহেতু সাইটটা, আসলে আমি টোটালি ভিডিওটা পজ করব না, কারণ আমি দেখাই দিই একবারেই, যাতে এই সমস্যাগুলো ফেস করলে পরে কিভাবে সলভ করতে হবে এটা একবারে দেখা যায়। নাহলে অনেক সময় ভিডিও পজ করে করে করলে পরে পরবর্তীতে ইউজাররা আর কি বুঝতে পারে না যে এটা কোথায় কি করলাম, এটা পরবর্তীতে এটা ঝামেলা হয়ে যায়। যার কারণে ভিডিও পজ করবো না, কোথায় কোনো প্রবলেম ফেস করলে ওইটা কিভাবে সলভ করলাম ওইটা ডিরেক্ট দেখাই দিব। এইখানে একটু ওয়েট করার পরে দেন ডিসকর্ডের এটা সাকসেস হয়ে গেছে, এবার জয়েন নাওতে ক্লিক করলাম। সার্ভারে জয়েন হয়ে সার্ভারটা ভেরিফাইড করে নিব, পার্সেল অ্যাকসেপ্ট করলাম।
আচ্ছা, এইখান থেকে বলছে ক্লাসিফাই ইউরসেলফ অ্যাজ, আচ্ছা কমিউনিটি মেম্বার, ওকে অ্যাক্টিভ কমিউনিটি মেম্বার, এইখানে নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে, সমস্যা নেই। ফিনিশে ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করার পরে দেন ভেরিফাই হেয়ার, ভেরিফাই হেয়ারে ক্লিক করলাম। এখান থেকে ইমোজির উপরে একটা ক্লিক দিলে এখানে মেবি সার্ভার সব আনলক হয়ে যাবে। আচ্ছা এখান থেকে মেবি সাইটের এরর, আচ্ছা মেবি এইখানে সার্ভারটা হেভি লোডের কারণে এরকম হয়ে আছে। তো এটা পরবর্তীতে সম্ভবত ঠিক হয়ে যাবে। এই যে পরবর্তী এই বলতে বলতেই ঠিক হয়ে গেছে। তো এইখান থেকে আমি যদি জিএম বা জিএন কিছু একটা লিখে দিই, এইখানে আমি আমার রোল টোল দেখতে পাবো, ভেরিফাইড রোল টুইটস, আর এখানে অন্যরা কি রোল পাইছে। ওকে পিপলস অ্যালাইন, এইখানে রোলস এর মানে রোলের মধ্যে যদি আসি এইখান থেকে মেবি কোনো রুল টুল, ওকে এখন মেন সাইটে আসলাম, এখান থেকে জয়েন ওইটা হয়ে গেছে। ইউনিভার্সাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে বলতেছে, ইউনিভার্সাল অ্যাকাউন্টে ক্লিক করলাম একটা, দেন একটু ওয়েট করি। তো এরকম হয়ে আছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট, লঞ্চে ক্লিক করি। হ্যাঁ এইখানে দেখতে পারতেছি টোটাল ট্রানজেকশন আছে 70,000 প্লাস, প্রায় 71,000-এর মতন। আর ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানে এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে প্রায় 27,000 ধরতে পারি। তো 27,000 অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, তার মানে এখনো খুব বেশি ভাইরাল হয়নি। তো যেহেতু ভেরিফাইড অফার, আই হোপ ভাইরাল হয়ে যাবে, ভাইরাল না হইলেই ভালো। তারপরে এইখান থেকে আরেকটা কাজ হলো কি, এইখানে ক্লিক করা, ক্লিক করে এই যে ওনার অ্যাড্রেস, ওনার অ্যাড্রেসে ক্লিক করলাম। ওকে ওনার অ্যাড্রেসে ক্লিক, এখানে আমার মেটামাক্সের অ্যাড্রেসই শো করতেছে, তো সমস্যা নেই, শো করুক। আহ, তো এখন এইখান থেকে ওনার অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি পোস্টে আসি। পোস্টে আসার পরে এখানে একটা ফসেটের একটা লিঙ্ক দিয়ে দিব, ফসেটের লিঙ্কে ক্লিক করব, ফসেটের বিএনবি ফসেটটা নিয়ে নিব, বিএনবি ফসেটের প্রয়োজন হবে, যদিও আমার অলরেডি আছে, জাস্ট ভিডিওটা দেখার পারপাসে আমি ফসেটটা নিয়ে নিলাম। ফসেটের এখানে পেস্ট করলাম, দেন এখানে সেন্ড 0.3 বিএনবি এখানে ক্লিক করলাম। তো এখান থেকে এটা সিলেক্ট করতে বলছে, এটা হাঁস, তো হাঁসের ছবি দিলাম আমি। এখান থেকে আর কই না, নেই, এইখানে একটা আছে, এইখানে একটা। ওকে ভেরিফাইতে ক্লিক করলাম, ইউ গট 0.3 বিএনবি। তো 0.3 বিএনবি ওয়ালেটে চলে আসছে। এখন আমি যদি আমার মেটামাক্স ওয়ালেটটা দেখি, মেটামাক্সে আমার বিএনবি দিয়ে দিবে হলো, এটা হলো বিটিসির যে টেস্টনেট আছে, বিটিসির টেস্টনেটটা নেটওয়ার্কের নামটা আমার মনে নাই, ওটা মেবি টিবিটি বিএনবি, টিবিএনবি না কি যেন ছিল। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এইখানে এবার গেট পার্টিকেল পয়েন্ট না কি একটা আছে, ওইখানে ক্লিক করলাম। পয়েন্ট সেকশনে আসছে, এইখানে টাস্ক আছে কিছু, এই টাস্কগুলো কমপ্লিট করব। তো ফার্স্টে এইখানে এই পেজে আসার পরে এখানে ডেইলি সাইন ইন করতে হবে, মানে চেক ইন করতে হবে। তো চেক ইনে একটা ক্লিক করলাম। আচ্ছা এইখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে 0, তো এইখানে আমি আগে ব্যালেন্সটা ডিপোজিট করব। ব্যালেন্সটা ডিপোজিট করার জন্য দেন হলো কি করতে হবে, এইখানে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে আসলাম। এখান থেকে ইথেরিয়াম সেফুলিয়া আছে, ইথেরিয়াম সেফুলিয়ার এইখান থেকে আমরা সিলেক্ট করব হলো, আমি পেজটা একটু ছোট করে নেই, এইখান থেকে বিএনবি চেইন টেস্টনেট এটা সিলেক্ট করলাম। দেন এইখানে আমার ব্যালেন্স শো করতেছে 1.90, তো আমি এইখান থেকে 0.5 ডিপোজিট করি। যেহেতু আমার কাছে এটা আছে, আপনাদের কাছে তো 0.3 থাকবে, তো 0.3 বা 0.25 ডিপোজিট করবে। তো এইখানে বিএনবি থাকবে সিলেক্ট করা, বিএনবি। আর এইখানে থাকবে হলো পার্টিকেল টেস্টনেটের এই পার্টিকেল ইউএসডিজি, যেটাই থাকুক। এইখান থেকে ডিপোজিট ইউনিভার্সাল গ্যাসেস এইখানে ক্লিক করলাম, মেটামাক্সে কনফার্মেশন আসবে। আর ডিরেক্ট হলো গুগল দিয়ে অ্যাকাউন্ট করলে বা টুইটার দিয়ে অ্যাকাউন্ট করলে পরে হবে কি, মেটামাক্সে আসবে না, একটা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট হবে, ওই ওয়ালেট থেকেই যাবে। এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। চেইন অ্যাড করতে বলতেছে, জাস্ট বিএনবি চেইন টেস্টনেটে এটা অ্যাড করতে বলতেছে, অ্যাপ্রুভে ক্লিক করলাম। ওকে এবার ডিপোজিট আবার এসে মেটামাক্সে আবার কনফার্মেশন আসবে, জাস্ট ওইখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিব আর কি। তো অনেকে দেখলাম টুইটার দিয়ে অ্যাকাউন্ট খুলতেছে, তো টুইটার দিয়ে অ্যাকাউন্ট খুলতে রিকমেন্ড করব না, কারণ কি টুইটার যখন ব্যান হয়ে যাবে তখন আর এই অ্যাকাউন্টে ঢোকা যাবে না।
তো গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেফ আর মেটামাস্ক দিয়ে। তো গুগল দিয়ে খোলা সব থেকে ভালো হবে, বাট গুগল থেকে লগ ইন করাটা একটু ঝামেলার, যেহেতু ওই কমবেলের একটা অফার চলতেছে ওইখানে জাস্ট আমি ওই গুগল দিয়ে লগ ইন করতে হয় বলে আমি অফারটা করতেছি না, নিজের কাছে আলসেমি লাগে এইটা আর কি। তো এখন এইখানে এই যে ব্যালেন্স এইখানে কিন্তু জিরো ছিল, যদি কিছু সময় আগে খেয়াল করে থাকেন জিরো ছিল, এখন ব্যালেন্স চলে আসছে। এখন ব্যাকে যাইতে হবে, এখানে ব্যাকে যাওয়ার কোনো অপশন রাখেনি মেবি। পয়েন্টে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করে ডেইলি চেক ইনে ক্লিক করব, এইখান থেকে কনফার্ম করব জাস্ট। এইখান থেকে হলো এই যে 2.732 এই সামথিং এইটা কাটবে, গ্যাস হিসাবে কাটবে। আহ, তো আমার ব্যালেন্স আছে হলো এইটা, যেটা মাত্র ডিপোজিট করলাম না যে ওই বিএনবি চেইনের টেস্টনেট। তো এখান থেকে কনফার্ম করে দিই। ওকে, অপটিমিজম সেফুলিয়াতেও শিফট হচ্ছে, এটা কেন হচ্ছে আমি জানি না। তো দেখি, আসলে ফার্স্ট টাইম আমিও করতেছি, এই জন্য ফার্স্ট টাইমে ভিডিও করে রাখা, নাহলে পরবর্তীতে আমি যদি দেখাই দিতাম তাহলে তো আর এইগুলো আমার অ্যাড হইতো না, এইগুলো তো অলরেডি অ্যাড হয়ে যাইতো। এই কারণে ফার্স্ট টাইমে ভিডিও করে রাখবো এখন থেকে, যাতে বোঝার সুবিধা হয়। আচ্ছা, একটা সিগনেচার আসছে, সমস্যা নেই, আমি সিগনেচারটা দিয়ে দিলাম। আহ, আমি এইটার পরে যেহেতু একটা নতুন অফার করছি, নতুন অফার করার পরে এই যে চেক ইন সাকসেসফুলি লেখা আসছে, তো নতুন অফার করার পরে আমি করব কি, এখানে আমার ওয়ালেটটাও চেক করে দেখাই দিব যে ওয়ালেটের কোনো সমস্যা হয়েছে কিনা। এইখান থেকে ডেইলি চেক ইনের একটা সাকসেস হয়ে গেছে, এরকম প্রত্যেক দিনই করতে হবে যতদিনই থাকে। আহ, এইটা গেল হলো ফার্স্টের টাস্ক টু করলাম। টাস্ক ওয়ানের হলো ডেইলি চেক ইন, টাস্ক থ্রিতে কি বলছে, ইউজ ইউনিভার্সাল গ্যাস টু। আচ্ছা, এইখান থেকে একটা ট্রান্সফার করতে হবে অন্য একটা অ্যাড্রেসে। তো দেখি এটা ওপেন হোক, ওয়ালেট অ্যাড্রেস, এখানে একটা ওয়ালেট ক্রিয়েট হচ্ছে এর মধ্যেই, মানে আমার মেটামাক্স ওয়ালেটের মধ্যে একটা সাব ওয়ালেট ক্রিয়েট হচ্ছে। তো এইখান থেকে ট্রান্সফার করতে হবে মেবি। আচ্ছা, এটা ক্রিয়েট হইতে লাগুক, আমি এখানে একটু দেখি কি বলছে। ওকে, আচ্ছা, তো আমার এই অ্যাড্রেসে আমি কিছু আমার মেটামাক্স থেকে কিছু বিএনবি টেস্টনেটের নিয়ে আসি, দেখি এইখানে টাস্কটা করা যায় কিনা। সেন্ডে ক্লিক করলাম, অ্যাড্রেসটা পেস্ট করলাম, এখানে আমি 0.1 বিএনবি জাস্ট সেন্ড করে দিই। বিএনবি চেন টেস্টনেটে ফি কাটতেছে, কনফার্ম করলাম। এইখান থেকে পেন্ডিং আছে, এটা সাকসেস হলে পরে এখানে ব্যালেন্স চলে আসবে। তো এইখান থেকে সাকসেস হয়ে গেছে, এখন দেখি এইখানে ব্যালেন্স আসছে কিনা। তো এইখানে যে ব্যালেন্সটা চলে আসছে সাথে সাথেই। তো এখন এইখান থেকে আই হোপ ট্রান্সফার করতে হবে ভিউ ট্রানজেকশন যেহেতু। ভিউ, আচ্ছা, তো আমি একটা জিনিস দেখাই দেই, এইখানে হলো কি, আহ, এই ডেইলি চেক ইনের এইটা করলে পরে হলো 100 পয়েন্ট, আর হলো ডিপোজিটের এইটা করলে পরে হলো 200 পয়েন্ট। ডিপোজিট, ওকে।
তো ডিপোজিটের ওইটা করলে 200 পয়েন্ট, তাহলে টোটাল হবে হলো 300 পয়েন্ট। এখানে আমার দেখাচ্ছে 350 পয়েন্ট। তো এইখানে হলো 50 পয়েন্ট অ্যাড হয়েছে। কি জন্য অ্যাড হয়েছে? এখানে ট্রানজেকশন করার কারণে অ্যাড হয়েছে। আমি যদি এখানে চেক করি তো দেখি এইখানে হলো একটা ট্রানজেকশন হয়েছে, যার কারণে ওইখানে একটা পয়েন্ট অ্যাড হয়েছে। তো আমি আবার এখানে পয়েন্টে ক্লিক করলাম, এই উপরে পয়েন্ট আছে, পয়েন্টে ক্লিক করলে পরে দেন হলো এইখানে আসছে। এইখানে কি বলছে? 50 পয়েন্ট করে দিবে ম্যাক্সিমাম 100 টাইম পার ডে। তার মানে 100টায় যদি আমি করি, তার মানে এখানে হলো টোটাল আমার 5000 পয়েন্ট করতে পারবো একদিনে 100টা। তো আমি আরেকটা ট্রানজেকশন করে দেখাই। এখানে আমি যদি আমার ওয়ালেট, ওপেন ওয়ালেটে ক্লিক করি, এইখানে আমার এইটা আছে, তাই না? তো আমি বিএনবির উপরে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলাম। এইখানে আমি একটা অ্যাড্রেস পেস্ট করে দিচ্ছি। এখানে আমি খুবই কম একটা অ্যামাউন্ট দিব। সেন্ডে ক্লিক করলাম। আমি এরকম একটা অ্যাড্রেস দিয়ে দিব, এটা অন্য আরেকজনের অ্যাড্রেস। ওকে, আর যদি আমি গুগল থেকে অ্যাকাউন্ট খুলতাম তাহলে আমার মেটামাক্সের এরকম পপ আপ আসতো না। তো আমি যেহেতু আমার মেটামাক্স থেকে খুলছি, যার কারণে এরকম পপ আপ আসতেছে। তো চাইলে গুগল থেকেও খোলা যাবে, তাইলে এরকম পপ আপ আর আসবে না। তো ট্রানজেকশন সাকসেসফুলি ভিউ অন ব্লক এক্সপ্লোরার, এখানে যদি আমি ক্লিক করি তো আমি আমার ট্রানজেকশনটা দেখতে পাবো যে সাকসেস হয়েছে না ফেইল হয়েছে। তো ভিডিও ঠিক আছে, সাউন্ডও ওকে। ওকে, এইখান থেকে সাকসেস দেখাচ্ছে। তো আমি আবার সাইটে আসি, সাইটে এসে এইখান থেকে আমি এইটায় ক্লিক করলাম, ওয়ালেটটা হাইড হয়ে গেল। এইখানে আই হোপ পয়েন্ট অ্যাড হয়ে যাওয়ার কথা, যদি না হয় তো আমি আবার ওইখানে পয়েন্ট অ্যাড করা যায় কিভাবে সেটা দেখায় দিব। পেজটা একবার রিফ্রেশ দিছি জাস্ট। ওকে, তো এইখানে পয়েন্ট অ্যাড হয়নি, ওইখানে 350 পয়েন্ট ছিল, 350 পয়েন্টই আছে। আহ, এইখানে আরেকটা আছে বোনাস ইফেক্ট। তো এইখানে যদি এনএফটি তে ক্লিক করি দেন হলো এইখানে নট অ্যাভেলেবেল, সবকিছু নট অ্যাভেলেবেল আছে। তো এইখানে যদি অ্যাভেলেবেল থাকে কোনোটা, তো সেইটা মিন্ট করা মেবি যাইতে পারে। আমার যেহেতু এখানে যাচ্ছে না, তো আমি বলতে পারতেছি না। ওকে, তো এইখানে যেইটা সমস্যা হয়েছিল এটা আসলে বুঝতে একটু ভুল হয়েছিল। তো আমি এটা আসলে একটু পড়লাম এইখানে, এইখানে পড়ে টরে আমি যেটা বুঝলাম। তো এইখানে হলো কি বলছে, ইউজ ইউনিভার্সাল গ্যাস। তো ইউনিভার্সাল গ্যাস ইউজ করতে হবে। আমি ফার্স্টে যে সময় ভিডিওটা দেখালাম তখন হলো আমি বিএনবি চেইনের গ্যাসটা ইউজ করছিলাম, এই কারণে আর কি ওইখানে পয়েন্ট অ্যাড হয়নি। এখন পয়েন্ট অ্যাড হবে এইখানে। বিএনবি নেটওয়ার্কে যখন আমি এখানে ডিপোজিট করলাম, তো আমার ব্যালেন্স আসার পরে এখন করতে হবে কি, সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস পেস্ট করতে হবে, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিব। অ্যাড্রেস পেস্ট করলাম, দেন হলো এইখানে অ্যামাউন্ট বসাইতে হবে। অ্যামাউন্ট খুবই কম বসাইলে সমস্যা নেই। এখানে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে মেন টাস্কটা হলো এইখানে। এইখানে আগেরবার আমি এই বিএনবিটা সিলেক্ট করছিলাম, তো এইটা করা যাবে না। এইখানে এইটা সিলেক্ট করতে হবে, ইউনিভার্সাল গ্যাস টোকেন, এইটা মাস্ট বি সিলেক্ট করতে হবে, নাহলে পয়েন্ট অ্যাড হবে না। ওকে, সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে এখানে কনফার্মেশন হওয়ার জন্য একটু ওয়েট করব। মেটামাক্সে পপ আপ আসবে, মেটামাক্সটা ওপেন হলে পরে এইখান থেকে জাস্ট সাইন ইনটা করে দিব। তো এখান থেকে সাইন ইনটা করে দিলাম। ওকে, এইখান থেকে একটু ওয়েট করব জাস্ট ট্রানজেকশনটা কনফার্ম হওয়ার জন্য। এইখানে আমি ভিউ অন ব্লক এক্সপ্লোরারে ক্লিক করে জাস্ট ট্রানজেকশনটা আমি ট্র্যাক করতে পারবো যে ট্রানজেকশনটার কি অবস্থা, সাকসেস হয়েছে কিনা। যদি সাকসেস হয়ে যায় দেন পয়েন্ট ওইখানে অ্যাড হয়ে যাবে। তো এইখানে আমি দেখতে পারতেছি যে সাকসেস হয়ে গেছে। সাকসেস হয়ে যাওয়ার পরে আমি যদি এইখানে আসি, এইখানে যদি আমি ব্যাকে আসি, ব্যাকে আসলে পরে দেখতে পাবো এখানে আমার 350 পয়েন্ট ছিল। পরে আমি নিজে একটা ট্রানজেকশন করছিলাম, ট্রানজেকশন আসলে চেক করার জন্য, তখন হলো 400 পয়েন্ট। আর এই যে মাত্র একটা ট্রানজেকশন ভিডিওতে দেখালাম, তো এটা এখনো অ্যাড হয়নি, 450 পয়েন্ট হয়ে যাবে।
মানে 1 মিনিটের মতন সময় লাগে, 30-35 সেকেন্ড সময় লাগে। একটা রিফ্রেশ দিলে পরে এখানে পয়েন্ট আমি দেখতে পারবো, টোটাল পয়েন্টের এইখানে ট্রানজেকশনটা দেখা যাবে। যে একটু ওয়েট করি, ওয়েট করলে এটা চলে আসবে, একটু দেখি কি হয়। ওকে, তো অল্প একটু টাইম নিছে, 20-25 সেকেন্ডের মতো নিছে, তারপর এখানে পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তাহলে এইখানে হলো পয়েন্টের উপরে ডিপেন্ড করে হলো কি এখানে দিবে, টোকেন দিবে। যেহেতু পয়েন্টের সিস্টেম আছে, চাইলে মাল্টিপল করা যেতে পারে। বাকি অ্যাকাউন্টগুলো জাস্ট ডেইলি চেক ইন করে রাখলেন, আর হলো এখানে যে মেইন অ্যাকাউন্ট, সেই মেইন অ্যাকাউন্টে ট্রানজেকশন করলেন। আমি এখানে ওয়ালেট অ্যাড্রেস, ফসেট লিঙ্ক, সাইটের লিঙ্ক সবকিছু দিয়ে দিব। তো ভিডিওটা দেখে দ্রুত জয়েন করে নিয়েন, কারণ খুব বেশি ভাইরাল হইলে পয়েন্ট খুবই কম হয়ে যাবে তখন। যত দ্রুত করা যায় আর কি। তো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।